আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাতে আমার রোজাদার বান্দাবান্দির সওয়াবটা আমি তাদেরকে পৌঁছায় দেব, তাদেরকে সমঝায় দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা কত মর্যাদার একটা ইবাদত, অথচ আমাদের গাফলতির কারণে এই রোজার পবিত্রতা নষ্ট হয়ে যায়। রোজাদার মানুষ রোজা মুখে নিয়া যদি মানুষের গীবত করেন, তার রোজা দুর্বল হয়ে যাবে, রোজার সওয়াব থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। রোজা মুখে নিয়া যদি মিথ্যা কথা বলেন, তার রোজা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে বলতে মানে আল্লাহর দরবারে রোজাদার হিসেবে তিনি কি হবেন না, গ্রহণযোগ্য হবেন না। রোজা মুখে নিয়া মানুষকে গালিগালাজ করা, এই কাজ করলে একজন রোজাদার ব্যক্তির রোজার ফজিলত নষ্ট হয়ে যাবে, রোজার যে মাহাত্ম্য সেটা নষ্ট হয়ে যাবে। হাজিরিন, আমাদের সমাজে কিছু পুরুষ আছে আর বাহিরে না পারলে নিজের বউকেও গালিগালাজ করে। বাহিরে যদি কোনো মানুষকে গালিগালাজ করার সাহস করতে নাও পারে, অন্ততপক্ষে ঘরে প্রবেশ করে নিজের বউকে বউয়ের বাপের নাম মায়ের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ধরনের মানুষ যারা আছে, এদের রোজার কাম শেষ। রোজা রাখবে, সারাদিন না খেয়ে থাকবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজা রাখার পর যে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে নিজেকে সংবরণ করতে পারলো না, সংযত রাখতে পারলো না, এই লোকটা সারাদিন না খেয়ে থাকবে, এই দরকার আল্লাহর নাই। অর্থাৎ আল্লাহর দরবারে এই ব্যক্তি রোজাদার হিসেবে গ্রহণযোগ্য হইতে পারবে না। কিছু মানুষ আছে ঝগড়াটে মানুষ, অভ্যাস, শুধু সুযোগ খুঁজে কোনো মানুষের সাথে দরবার করবে, ঝগড়া করবে। তো আপনার সাথে রোজার মাসে যখন কেউ ঝগড়া করতে আসে, গায়ে পড়ে ঝগড়া করতে আসে, আপনিও যদি তার মতো ভাষা ব্যবহার করেন, তার মতো পজিশন আপনিও নিয়ে নেন, তাহলে ঝগড়া মারামারিতে রূপ নেবে, রক্তারক্তিতে রূপ নেবে, অনেক 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 অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো মানুষ যখন রোজাদার অবস্থায় থাকে, তখন সমস্ত অশালীন কথাবার্তা, অশালীন কাজ, এগুলোর থেকে যেন সে নিজে বিরত থাকে। ওয়া ইন কাতালাহু ওয়া ইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো কোনো মানুষ রোজাদার থাকা অবস্থায় কেউ যদি তার সাথে ঝগড়া লাগাইতে আসে, তাইলে ওই রোজাদারের উচিত হলো হাত জোড় করে ওই লোকটাকে বলা, ভাই রোজার মাস, আমি রোজা, তুমিও রোজা, আল্লাহর ওয়াস্তে এই আলাপটা তুমি আপাতত বন্ধ রাখো, রোজার মাস শেষ হোক, তারপর দেখা যাবে তুমি আমার কাছে কতটুকু পাও, যা পাওনা আছে তোমার সব বোঝাপড়া হবে, সব আমি দিয়ে দিব। রোজার মাসের মধ্যে আমি তোমার সাথে এই নিয়ে ঝগড়া করতে চাই না।